অসাধু সার ডিলারদের তৎপরতার বিপাকে পড়েছেন জয়পুরহাট ও নাটোরের কৃষকরা। টাকা দিয়েও চাহিদা মতো সার পাচ্ছেন না সঠিক সময়ে। সরকার সারের মূল্য নির্ধারণ করে দিলেও তা মানছেন না সার ব্যবসায়ীরা। কৃষকরা সার সিন্ডিকেটের হাতে জিম্মি হলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। জয়পুরহাটে সারের সরকারি মূল্য হচ্ছে প্রতি বস্তা ইউরিয়া ও টিএসপি ১,৩৫০ টাকা, এমওপি ১,০০০ ও ডিওপি ১,০৫০ টাকা। কিন্তু কৃত্রিম সংকট দেখিয়ে বস্তা প্রতি ২০০ থেকে ৭০০ টাকা বেশি বিক্রি করা হচ্ছে। আমাদের সারের অবস্থা খুবই খারাপ একটা অবস্থা, আমরা টাকা দিয়েও সার পাচ্ছি না। আর দ্বিতীয় কথা হলো, সার যদিও পাচ্ছি বেশি দামে কিনতে হচ্ছে। বর্তমান আমাদের রবি শস্য আবাদ করব, আমরা টাকা দিয়েও সার মিলাতে পারছি না। বস্তাপতি ৫০০, ৭০০, ২০০ করে বাড়তি। সার সংকট ও মূল্যবৃদ্ধির বিড়ম্বনার কারণে অসহায় কৃষকরা। এতে করে কৃষি জমিতে আলু, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন আবাদ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। জমি হলো মোট ৪২ বিঘে, সারের অভাবে জমির আবাদ করতে পারি না। মোট এখন আবাদ করি ১০ বিঘে। সারের দ্বার এখনই প্রয়োজন, জমিতে দিলে তো ফসলটা ভালো হইবে। সার সংকটের কথা স্বীকার করলেও বেশি দামে সার বিক্রির অভিযোগ অস্বীকার করে ডিলাররা। এটা হলো সরকারি রেট এবং এই সরকারি রেটে আমি বিক্রি করি, কারোর কাছে ১ টাকা বেশি নেই না। বেশি নেওয়ার কোনো সুযোগ নাই, যেটুকু বরাদ্দ পাওয়া গেছে সেটুকু সঠিক দামে কৃষকদের দেওয়া হয়েছে। সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোরভাবে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি কর্মকর্তারা। বলেন, অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সার নিয়ে যদি কারো কোনো অভিযোগ আমাদের কাছে আসে, এই মুহূর্তে আমার কোনো অভিযোগ নাই। যদি কেউ কোনো অভিযোগ করে, লিখিত অভিযোগ করে, আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কৃত্রিম সংকট সৃষ্টি করে এই সারের দাম বেশি নেওয়ার চেষ্টা করে জয়পুরহাট জেলায়, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। রবি মৌসুমে নাটোরে প্রায় ১,৫৭,০০০ হেক্টর ও জয়পুরহাটে প্রায় ৮০,০০০ হেক্টর জমি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। লাহিড়ী, এই সংকটের কারণে চাষিরা কি কি বিপদে পড়ছেন এবং প্রশাসন এই বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? আসলে সার কিন্তু এই মুহূর্তে যে রবি শস্য আবাদের যে চরম মুহূর্ত চলছে, এই মুহূর্তে কিন্তু আসলে সারটির সবচেয়ে বড় প্রয়োজনীয় উপকরণ হয়ে দাঁড়িয়েছে চাষিদের জন্য। তবে এখন পর্যন্ত আমি কিন্তু আসলে গ্রামগঞ্জের যে চাষিদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আসলে সারের সংকট কিন্তু এখনো রয়েছে তাদের কাছে, এবং সংকটের বাইরেও কিন্তু একটা বড় সমস্যা যেটা রয়েছে যে আসলে সারের দামটা অধিক পরিমাণে নেওয়া হচ্ছে। ডিলাররা আসলে তাদের কাছ থেকে অধিক পরিমাণে নিচ্ছে। যে সারটা যে ১,০৫০ টাকা প্রতি মন বস্তা, সেই বস্তাটা কিন্তু আসলে নেওয়া হচ্ছে প্রায় ১৩৫০ থেকে ১৪৫০ টাকা, বা অন্যান্য ইউরিয়া বা টিএসপি যে সারগুলো রয়েছে ১৩৫০ টাকা। সেই সারগুলো কিন্তু আসলে প্রায় প্রকার ভেদে ৬০০ টাকা বা ৭০০ টাকা বেশিও কিন্তু অনেক ক্ষেত্রে নেওয়া হচ্ছে, এরকম অভিযোগ রয়েছে। তবে এইসব অভিযোগ নিয়ে যখন আমি কৃষি বিভাগের সাথে বা জেলা প্রশাসনের সাথেও কথা বলেছিলাম, যে সার মনিটরিং কমিটির সাথে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত সারের কোনো সংকট নেই এবং কোথাও থেকে কোনো রকম অভিযোগ তারা পায়নি যে কোথাও সারের দাম বেশি নেওয়া হচ্ছে। কিন্তু কৃষকরা কিন্তু আমাদের প্রতিনিয়ত বলে আসেন যে আসলে এখন সারের যে সংকট রয়েছে, এর বাইরেও কিন্তু আসলে যে যখন যে সারটা প্রয়োজন, যদি এখন ইউরিয়া সার প্রয়োজন হয়, তাহলে আসলে সেই ইউরিয়া সারটা কিন্তু আসলে তারা পাচ্ছে না। তাদেরকে কিন্তু আসলে অন্য যে সারগুলো রয়েছে, সেই সারগুলো সহ একটা প্যাকেজ আকারে সার নিতে হচ্ছে, তবে কিন্তু আসলে সেই কৃষক ইউরিয়া সারটা পাচ্ছে। এতে শুধুমাত্র যে ইউরিয়া সারটা পাচ্ছে বললে চলবে না, তবে কৃষকদের অভিযোগ রয়েছে যে ইউরিয়া সারের মূল্যটা অনেক বেশি নেওয়া হচ্ছে। তবে এই মুহূর্তে যে নাটোরে প্রায় ১,৫৭,০০০ হেক্টর জমিতে যে রবি শস্য আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তবে এই লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে এখন পর্যন্ত কৃষকেরা মনে করছেন যে আসলে সারের দামটা কমানো এবং পর্যাপ্ত পরিমাণে তাদের যে প্রয়োজনীয় যে সারের পরিমাণটা, সেই পরিমাণে সার যদি ডিলাররা তাদেরকে দেয়, তাহলে কিন্তু আসলে এই লক্ষ্যমাত্রাটা পূরণ হবে। এই সারের দাম অধিক রাখলে এবং যদি সারের প্রয়োজনীয় সাহায্য সময় মতো যদি তারা না পায়, তাহলে হয়তো এই লক্ষ্যমাত্রাটা পূরণ হবে না। অনেক কৃষকই মনে করছে তারা আসলে এই ফসল আবাদ করবেন না। জি, নাটোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাপ্পি লাহিড়ী।